এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিং ভিলেজ, যাকে ধরা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আমরা মাওলিং ভিলেজে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছে না। যেখানে আমরা খাওয়া দাওয়া করছি এর পাশে দাঁড়িয়ে থেকে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশে সাধারণত শীতকালে উইন্টার সিজনে যখন শৈত্যপ্রবাহ বিরাজ করে, প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশায় ঢাকা, এই মুহূর্তে মাওলিং ভিলেজের যে এরিয়াতে আমরা অবস্থান করছি সেখানে চারিদিকে সে আমাদের বাংলাদেশের শৈত্যপ্রবাহের দিনে যেরকম ঠান্ডা বিরাজমান থাকে ঠিক সেই রকম। বাতাসে তাপমাত্রা এত না, মেবি 15 or 16 ডিগ্রি সেলসিয়াস এরকম হবে, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হবে। আসলে ঠান্ডা এরকম না। আর গাড়িতে আমার ছাতা রেখে আসছি, এই জন্য আমি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করছি, বাইরে বের হতে পারতেছি না। আমাদের গ্রুপের সবাই মাওলিং ভিলেজ তথা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম দেখতে গেছে। ওই সামনের দিকে এই রাস্তাটাই মূলত মাওলিং ভিলেজের প্রবেশদ্বার। আমি দাঁড়িয়ে আছি, আমার যেতে ইচ্ছা করতেছে না বৃষ্টির কারণে। কিছুক্ষণের মধ্যে রুমে চলে যাব। যদি বৃষ্টি থামে তাহলে বের হওয়ার জন্য ট্রাই করব একটু ফ্রেশ হয়ে। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালো, মোটামুটি না ভালোই বলা যায়। দাম অনেক বেশি, যেটা আমার কাছে মনে হয়েছে। আমাদের বাংলাদেশে যে খাবার, বিশেষ করে বড়লেখাতে 70-80 টাকা দিয়ে যে খাবার পাওয়া যাবে বা যে খাবার খাওয়া যাবে, এই খাবারের দাম এখানে রাখছে 210 রুপিস। আমার কাছে টু মাচ বেশি মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট মাওলিং ভিলেজের দিকে যাচ্ছে, মাওলিং ভিলেজ তথা পরিচ্ছন্ন গ্রাম দেখার জন্য। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। প্রতিটা গাড়ি পার্কিংয়ের জন্য টুরিস্টদের কাছ থেকে 400 রুপি করে নেওয়া হয়। আমরাও সেটা দিয়েছি। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। এরকম আমাদের দেশে শৈত্যপ্রবাহের দিনে যখন প্রচণ্ড ঠান্ডা থাকে, চারিদিক কুয়াশায় ঢেকে যায়, ঠিক সেই রকম এখানকার আবহাওয়া নাকি এরকমই। হয়তো 30-40 মিনিট পর আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফিজ।